আসসালামু আলাইকুম। থাম্বনেইল দেখে আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন যে কানাডার ভিজিট ভিসা নিয়ে আজ আমি আপনাদেরকে একটি গুড নিউজ দিব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আগামীর দিনগুলোতে কানাডায় ভিজিট ভিসায় আসার জন্যে কারা এলিজিবল হবেন, কাদের সম্ভাবনাটা বেশি থাকবে এবং এখন থেকেই আপনাদের প্রিপারেশনগুলো কেমন হবে। এছাড়া আগামীতে আবারও ভিজিট ভিসায় কানাডায় এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যাবে কিনা সেই সংক্রান্ত আলোচনাগুলোও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে দেখলে ফিউচার প্ল্যানিংয়ে আপনাদেরই সুবিধা হবে। আপনারা অনেকেই জানেন যে সম্প্রতি কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত দুটো বড় পরিবর্তন আনা হয়েছে। একটি হচ্ছে যে ভিজিট ভিসায় এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যাবে না, আর সেকেন্ডটি হচ্ছে স্টুডেন্ট ভিসায় যারা আসবেন তাদের ক্ষেত্রেও ওয়ার্ক পারমিটে অনেক রকম রেস্ট্রিকশন এবং অনেক রকম রুলস অ্যান্ড রেগুলেশনস চলে এসেছে। এছাড়াও বিগত সময়গুলোর চেয়ে বলতে গেলে প্রায় আরও 10% কম স্টুডেন্ট কিন্তু কানাডার সামনে নিবে, অর্থাৎ কানাডায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা আরও কমে আসবে। ইমিগ্রেশন রুলসে এই সকল পরিবর্তনগুলো আনার ফলে আগামীতে সম্ভাব্য যেই ঘটনাটি ঘটতে যাচ্ছে, ট্যুরিস্ট ভিসার রেশিওটি বাড়তে পারে। এর এক নম্বর কারণ হলো যেহেতু এখন ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যাবে না, সো যারা এখন ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তাদেরকে ভিসা অফিসার ধরেই নেবেন যে তারা জেনুইন ট্যুরিস্ট। একই সাথে স্টুডেন্টদের ওয়ার্ক পারমিটগুলোতেও যেহেতু নানা রকম বিধিবিধান আরোপ করা হয়েছে, সো এখন যারা অ্যাপ্লাই করবেন কানাডায় ভিজিটর হিসেবে তাদের কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তো এই ভিসাগুলো প্রাপ্তির সম্ভাবনা আপনি বৃদ্ধি করবেন কি করে? সেজন্য এখন থেকেই আপনার ফিনান্সিয়াল প্রোফাইল, আপনার প্রফেশনাল প্রোফাইল এবং আপনার ট্রাভেল হিস্ট্রি এগুলোকে সমৃদ্ধ করার আয়োজন শুরু করে দিতে হবে। আপনার যদি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে, আপনার যদি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এবং ফিনান্সিয়াল প্রোফাইলটি ভালো থাকে, আপনার যদি প্রফেশনাল প্রোফাইলগুলো সমৃদ্ধ থাকে, সোশ্যাল টাইস যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু আপনার ভিসা প্রাপ্তির সম্ভাবনা অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। এবার আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলি। ওয়ার্ক পারমিটে যদি কনভার্ট করা নাই যায় তাহলে ভিজিট ভিসায় এসে আপনারা করবেনটা কি? দেখুন, কানাডা কিন্তু প্রচুর বড় একটি দেশ এবং এখনও তাদের অনেক স্কিল্ড ওয়ার্কার দরকার। যদিও কানাডায় বিভিন্ন পাইলট প্রোগ্রাম রয়েছে, প্রভিন্সিয়াল প্রোগ্রাম রয়েছে, এক্সপ্রেস এন্ট্রি রয়েছে, তারপরেও কিন্তু তাদের ওয়ার্কারের ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়নি। সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে কানাডা কেন ইমিগ্রেশন রুলসগুলোতে এত রকম বিধিনিষেধ আরোপ করছে? দেখুন, এর সবচেয়ে বড় কারণ হলো কানাডা চাচ্ছে যে স্কিল্ড লোকজন তাদের এখানে আসুক। এছাড়া পরিকল্পনাগত কিছু সমস্যার কারণে কানাডায় আবাসন সংক্রান্ত যেই জটিলতার সৃষ্টি হয়েছে সেটি নিরসনের লক্ষ্যে কিন্তু কানাডা সরকার খুব জোরে সোরেই কাজ করছে। ইনশাল্লাহ খুব দ্রুত এই সমস্যাটিরও সমাধান হয়ে যাবে। চলমান কড়াকড়ির ভেতরে আপনি কি করে কানাডায় প্রবেশ করে এলএমআই-এ জব নিয়ে সেটেল হবেন সেটি নিয়ে আমি সামনের পর্বে আপনাদের সাথে আলোচনা করব। তবে আজকে আমি আপনাদেরকে বলবো যে কানাডায় এই মুহূর্তে যারা ভিজিট ভিসায় আসবেন বা যাদের আগামীতে ইনশাল্লাহ ভিজিট ভিসা হবে তাদের ওয়ার্ক পারমিটের ফিউচারটা কি। যেহেতু কানাডার স্কিল্ড মাইগ্রেশনগুলোতে অ্যাপ্লাই করতে হলে আগে থেকেই কিছু কোয়ালিফিকেশন থাকতে হয় এবং প্রসেসিংয়ের সময়গুলোও কিছুটা সময় সাপেক্ষ, তো সেই ক্ষেত্রে কানাডার যে ওয়ার্কারের যে ভ্যাকেন্সিগুলো এগুলো ফিল আপ করার একটি বড় সোর্স কিন্তু এই ভিজিটররা। তাহলে ভিজিটরদের ওয়ার্ক পারমিট কেন বন্ধ করা হলো? এর বড় একটি কারণ হঠাৎ করে সৃষ্টি হওয়া আবাসন সংকট, যেটি নিরসনে ইতিমধ্যেই কানাডা সরকার কাজ শুরু করেছেন। আর আরেকটি কারণ হচ্ছে কানাডায় আসন্ন আগামী বছরের নির্বাচন। তো কানাডার মতন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যাদের এখনো প্রচুর ওয়ার্কার দরকার, তারা কিন্তু এই ধরনের সমস্যাগুলোকে খুব জটিলতার ভেতর দিয়ে বছরের পর বছর ঝুলিয়ে রাখবে না, এটাই স্বাভাবিক। সুতরাং ভবিষ্যতে কানাডায় যারা ভিজিটর হিসেবে এসে সেটেল হওয়ার চিন্তা করছেন তাদের খুব বেশি দুশ্চিন্তা করার কারণ নেই। আশা করা যাচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই এই নিষেধাজ্ঞাগুলো শিথিল হয়ে যাবে এবং কানাডায় যারা ভিজিট ভিসায় আসবেন তাদের
ওয়ার্ক পারমিট কনভার্ট করার যে পারমিশন সেটি আবারও ওপেন হবে। তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এর মধ্যে আপনাদের স্কিল ডেভেলপ করবেন। আপনি যদি প্রপারলি স্কিলড হয়ে কানাডায় প্রবেশ করতে পারেন, ইনশাল্লাহ কানাডার জব মার্কেট আপনাকে সাদরে গ্রহণ করবে, আর তখন কানাডা সত্যিকার অর্থেই আপনার স্বপ্ন পূরণের জায়গা হয়ে উঠবে। আর যদি আনস্কিলড হয়ে আপনারা কানাডায় প্রবেশ করেন, সেক্ষেত্রে জব হয়তো আপনারা পেয়ে যাবেন, কিন্তু আপনাদের সেটেলমেন্টের প্রসেসটা হয়ে যাবে দীর্ঘ। ভিজিট ভিসা নিয়ে কানাডায় এসে কি করে এখানে লিগালি সেটেল হবেন এবং ভিজিটর ভিসায় এসে ওয়ার্ক পারমিটে ভবিষ্যতে আপনি কনভার্ট হওয়ার সম্ভাবনা কতটুকু, আশা করি এই আলোচনা থেকে সেই ধারণাটি আপনারা পেয়েছেন। এবং যারা এখনো অ্যাপ্লাই করেননি কিন্তু অ্যাপ্লাই করার চিন্তাভাবনা করছেন, কি করে আপনাদের ভিসা সাকসেসের সম্ভাবনাটি আপনারা বৃদ্ধি করতে পারেন, সেই কৌশলটিও আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের আরও ডিটেইলে কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে কানাডা সংক্রান্ত, আপনারা আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। আর ইনশাল্লাহ আগামী পর্বে আমি বলবো যে এই মুহূর্তে যারা কানাডায় প্রবেশ করবেন ভিজিটর হিসেবে, তারা কি করে লিগালি এলএমআই এ জব ম্যানেজ করবেন। এই ছিল আজকের আলোচনা। আপনাদের সকলের সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। ধন্যবাদ।